আপনারা কি ইউরো ট্রিপ করতে চান? আর আপনাদের প্ল্যানের মধ্যে কি চেক রিপাবলিকও আছে? আর তার সাথে কি বুঝতে পারছেন না ট্রাভেলিং এর সময় ছোট ছোট ইনফরমেশন কোথা থেকে পাবেন? তাহলে আজকের ভিডিওটা আপনাদেরই জন্য। আমরা সেই সব প্রবলেমের সলিউশন নিয়েই এসেছি। হ্যালো, আমি স্নেহা, আর ক্যামেরার পেছনে শুভ্র, আর এটা হলো আমাদের চ্যানেল রোড অ্যান্ড এয়ার। আপনারা নিশ্চয়ই অনেকে চেক রিপাবলিক এসেছেন বা চেক রিপাবলিক আসার প্ল্যান করছেন। আজকে আমরা এসেছি কিছু ইম্পর্টেন্ট ওয়েবসাইট আর অ্যাপের কথা নিয়ে, যেগুলো আপনাদের ফোনে থাকলে বা আপনাদের সেই ইনফরমেশনগুলো জানা থাকলে আপনাদের এই চেক রিপাবলিকের ট্রিপটা ভীষণ স্মুথ হয়ে যাবে, আর আপনারা বারবার আসতে চাইবেন এই চেক রিপাবলিকে। তাই চলুন শুরু করি আজকে আমাদের এই ব্লগ চেকের কিছু ইম্পর্টেন্ট অ্যাপ আর ওয়েবসাইটস নিয়ে। চেক রিপাবলিকে ঘুরতে এলে সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো অ্যাকোমোডেশন। আমরা সাধারণত Booking.com বা Airbnb থেকে সমস্ত অ্যাকোমোডেশন বুক করি। এইগুলো মোটামুটি গ্লোবালি ট্রাস্টেড ওয়েবসাইট, তাই আপনারাও চোখ বুঝে এই ওয়েবসাইট থেকে আপনাদের অ্যাকোমোডেশন বুক করতে পারেন। চেক রিপাবলিকে এলে আপনারা যদি পাবলিক ট্রান্সপোর্টে সব জায়গায় ঘুরে দেখতে চান, তাহলে সেটা হলো বেস্ট অপশন। কারণ এখানকার পাবলিক ট্রান্সপোর্ট সব সময় শিডিউল টাইমেই চলে, আর অনেক সময় আপনারা রাত ভোর পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেল করতে পারবেন। আপনারা পাবলিক ট্রান্সপোর্টের সমস্ত লাইভ আপডেট আর টাইম টেবিল edos.cz বলে একটা ওয়েবসাইট আছে, তাতে দেখতে পাবেন। এটা ফ্রি অফ কস্ট। আর টিকিট কাটার জন্য প্রত্যেকটা স্টেশনে আপনি ভেন্ডিং মেশিন পেতে পারেন, যেখানে আপনারা ক্যাশ বা কয়েন কিংবা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে টিকিট কাটতে পারেন। এছাড়া আজকাল একটা নতুন সুবিধা হয়েছে, যেখানে বাস বা ট্রামে আপনি যখন উঠবেন, দরজার পাশেই একটা টিকিট ভ্যালিডেটিং মেশিন থাকে। সেখানে আপনি যদি আপনার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড টাচ করেন, তাহলে টিকিট কাটা হয়ে যায়, আর যখন বেরিয়ে যাবেন তখন আবার টাচ করলে আপনার টিকিট এন্ড হয়ে যায়। এটা হলো পাবলিক ট্রান্সপোর্টের টিকিট কাটার সুবিধা। আর এই সুবিধাটা যদি আপনি অ্যাপে চান, তাহলে প্রাগের জন্য একটা স্পেশাল অ্যাপ আছে PID, ওতে আপনি টিকিট কাটতে পারেন। আপনারা যদি ট্যাক্সি বুক করতে চান, তাহলে এই কটা অ্যাপ আপনারা ইউজ করতেই পারেন। চেক রিপাবলিকের মধ্যে সবথেকে পপুলার ট্যাক্সি অ্যাপগুলো হলো উবার, বোল্ট আর লিফটগো। আমরা আপনাদেরকে রেকমেন্ড করব না রাস্তার ধার থেকে ট্যাক্সি বুক করতে, অনেক সময় স্ক্যাম হয়ে যায়। তাই জন্য যদি আপনারা ট্যাক্সি বুক করতে চান, উবার, বোল্ট কিংবা লিফটগো ইউজ করতে পারেন। এই তিনটে অ্যাপে ভীষণ রিলায়েবল। আর আপনারা যদি বিভিন্ন শহরের মধ্যে ট্রাভেল করতে চান, তাহলে ট্রেন বা বাস ইউজ করতে পারেন। আর ট্রেনের জন্য চেকের নিজস্ব ওয়েবসাইট আছে cd.cz, এখানে আপনি টিকিট কিনতে পারেন। আর এটার যদি অ্যাপটা চান, তার নাম হলো মুইভ্লাক। এছাড়া বাসে করে যদি আপনারা ট্রাভেল করতে চান, তাহলে রেজিওজেট আর ফ্লিক্সবাস তো আছেই। আপনারা যখন চেক রিপাবলিকে ঘুরতে আসবেন, তখন গুগল ম্যাপ তো ইউজ করতেই পারে নেভিগেশনের জন্য, কিন্তু আমরা রেকমেন্ড করব mapi.cz ইউজ করার জন্য। এই অ্যাপটা এদেশেরই, এবং নেভিগেশন ছাড়াও লোকাল ট্যুরিস্ট অ্যাট্রাকশন আর হিডেন জেমসের ডিটেলড ইনফরমেশনও পাবেন এই অ্যাপে। আর নেভিগেশনের লাইভ আপডেট আপনারা সবসময় পেতে থাকবেন, যেটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ ফিচার। অন টপ অফ দ্যাট, এই অ্যাপটা হাইকিং বা বাইকিং ট্রেলও দেখায় আলাদাভাবে, তাই আপনারা সেই ট্রিপগুলো প্ল্যান করতে পারেন mapi.cz-এ। mapi.cz-এর আরেকটা অ্যাডভান্টেজ হলো, সেটা আপনাদের কাছাকাছি পাবলিক টয়লেটসও খুঁজতে সাহায্য করবে, যেমন এখানেও দেখতে পাচ্ছেন সেভাবেই। আর যদি আপনারা কার রেন্টাল করতে চান, সেটা এয়ারপোর্টে আপনারা অনেক কোম্পানি পেয়ে যাবেন, যেমন ইউরোপ কার বা সিক্সড, এসব নামকরা কোম্পানিজ তো আছেই। আমরা চেকের ভিতরে কখনো কার রেন্ট করিনি, কিন্তু ইউরোপের বিভিন্ন জায়গায় করেছি। আমি গুগলে কিছু রিভিউ দেখছিলাম, প্রাগে একটা কার রেন্টাল কোম্পানির নাম দেখলাম ট্যাগার্ট। তার রিভিউ গুগলেতে বেশ ভালো, মেবি আপনারা ট্রাই করতে পারেন। আমরা পার্সোনালি এক্সপিরিয়েন্স করিনি। এদেশে এসে যদি কার রেন্ট করেন, তাহলে ইজি পার্ক অ্যাপটা হচ্ছে ভীষণ কনভিনিয়েন্ট পার্কিংয়ের জন্য। ইজি পার্কটা পুরো দেশটাই কভার করে। ইজি পার্ক অ্যাপের মাধ্যমেই আপনারা পার্কিংয়ের জন্য পে করতে পারবেন। আপনারা যদি এখানে আসেন, তাহলে আপনাদের সিমের হয়তো দরকার পড়বে, কারণ ইন্টারন্যাশনাল রোমিং
বেশ এক্সপেন্সিভ। তাই জন্য লোকাল সিম যেমন O2 বা ভোডাফোন আপনারা ইউজ করতেই পারেন। সেই জন্য আপনাকে এয়ারপোর্টে গিয়ে ডকুমেন্ট দেখিয়ে নতুন সিম কিনতে হতে পারে। কিন্তু একটা হ্যাসেল ফ্রি আর ভালো উপায় হলো ই সিম। আপনাদের ফোনে যদি ই সিমের প্রভিশন থাকে তাহলে এয়ারিলো বলে একটা অ্যাপ আছে, এয়ারিলো থেকে আপনারা যে কোনো দেশের ই সিম পেয়ে যাবেন, আর সেই ই সিম কাজে লাগিয়ে আপনারা ডেটা ইউজ করতে পারেন। ঘুরতে এলে ভালো ভালো খাবার দাবার তো খেতেই হবে, তাই চেকে প্রচুর দারুণ দারুণ রেস্টুরেন্ট পাবেন সব জায়গায়। আর যদি খুব লেজি ফিল করেন আর কিছু ফুড ডেলিভারি অ্যাপ থেকে খাবার অর্ডার করে বাড়িতে বসে খেতে চান, তাহলে বেশ কিছু ভালো ভালো অ্যাপ আছে এখানে। হ্যাঁ, সুইগি আর জোম্যাটো এখানে পাবেন না, তার বদলে পাবেন ফুডোরা, বোল্ট, ভোল্ট এইসব অ্যাপগুলো। আমরাও এই অ্যাপ প্রায়ই ইউজ করি আর দারুণ দারুণ খাবার ঘরে বসে খাই। ঘুরতে এসে রোজ রোজ বাইরের খাওয়া ভালো লাগে না, তাই জন্য যদি গ্রসারি করতে চান তাহলে অনেক রকম সুপার মার্কেট এখানে পাবেন। যদি সুপার মার্কেটে যেতে ইচ্ছা না করে আর অনলাইন ডেলিভারি চান, তাহলে এখানে বেশ কয়েকটা খুব পপুলার ওয়েবসাইট আছে। অনলাইন গ্রসারির জন্য আছে Rolik.cz, Koshik.cz, আর যদি দেশি গ্রসারি চাই তাহলে Dukaan.com আছে। এই দেশের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে চেক। আপনারা যখন এখানে আসবেন মাঝে সাঝে হয়তো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ফেস করতে পারেন, কিন্তু সেই ব্যারিয়ারটা সময়ের সাথে সাথে কেটে যাচ্ছে। যেখানেই যাবেন সেখানে কাউকে না কাউকে পাবেনই যে ইংরেজি বোঝে বা বলতে পারে। যদি দরকার হয় আপনারা গুগল ট্রান্সলেট ইউজ করতে পারেন এই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার কাটাতে, তবে আমার মনে হয় না সেটা দরকার পড়বে। আশা করি আজকের আমাদের সাজেস্টেড অ্যাপগুলো আপনাদের চেক রিপাবলিকের ট্রাভেলটাকে আরও মেমোরেবল করে তুলবে। এই সমস্ত অ্যাপ আর ওয়েবসাইটের ডিটেলস নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যদি ভালো লাগে আমাদের এই চ্যানেল আর কন্টেন্ট, তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল রোড অ্যান্ড এয়ার। তাহলে আজ এতটুকুনি, আজ আসি।